ওদিকে বসা ওকে 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 কোথাও বসা রে জল নিয়ে আয় বিনি। আমাকে ছেড়ে দিও না প্লিজ, এই বিয়েটা ভেঙো না, আমাকে ছেড়ে থাকতে পারবো। নন্দিনী, আমি যা করছি শুধু তোমার জন্যই করছি। মানে আমার জন্য করছো মানে? মিস্টার কানাদুল, আপনি এসব কি বলছেন? আমি অনেক ভেবেচিন্তে বলছি উর্মি। আসলে এতক্ষণ অবধি তোমরা নন্দিনীর মনের কথাটা শুনেছো, কিন্তু আমার মনের কথা আমি কখনো বলিনি, কিন্তু আজ বলবো। এতদিন পর্যন্ত আমিও ঠিক নন্দিনীর মতনই নিজেকে একটা খোলসের মধ্যে বেঁধে রেখেছিলাম। নিজের চাকরি ছাড়া কখনো কিচ্ছু ভাবিনি, কিচ্ছু না। নিজের পরিবারের কর্তব্য দায়িত্ব এই ছাড়া অন্যদিকে কখনো তাকাইনি। কিন্তু যেদিন আমি নন্দিনীকে প্রথমবার দেখি, আমি মুগ্ধ হয়ে যাই ওর ব্যক্তিত্বে। ওকে খুব শ্রদ্ধা করতাম আমি, করতাম কি এখনো করি। কিন্তু যে মানুষটাকে আমি এতদিন ধরে চিনি, যাকে আমি এতটা ভালোবাসি, কয়েকদিন ধরে দেখছি সেই মানুষটাকে আমি হারিয়ে ফেলছি। হ্যাঁ, তাকে আমি চিনতে পারছি না। কিন্তু আমি দোষারোপ কিন্তু মনে মনে তাকেই করছি, তাকে বুঝতেই পারছি না। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি এই সব কিছুর জন্য দায়ী আমি। আমি তার সম্মান রক্ষা করতে পারিনি, তাকে এতটুকু নিরাপত্তা দিতে পারিনি, তাকে আগলে রাখতে পারিনি। আর সেই সুযোগে যে যা পেরেছে তাকে বুঝিয়ে গেছে। আমার নন্দিনীর ইনোসেন্স, তার ভেতরের মানুষটাকে শেষ করে দিয়েছে। আজ আমি সেই মানুষগুলোর জন্য বাধ্য হচ্ছি এই বিয়েটা ভেঙে দিতে। সেই মানুষগুলোর জন্য আমি বাধ্য হচ্ছি এই আশীর্বাদ ছেড়ে চলে যেতে। কারণ আমি পারবো না, আমি সত্যি পারবো না আমার নন্দিনীকে এইভাবে সারাটা জীবন কষ্ট পেতে দেখতে। নন্দিনী, আমি জানি এই পদক্ষেপটা আমার অনেক আগে নেওয়া উচিত ছিল, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমি এটা করতে পারিনি। তাহলে আজকে কেন নিচ্ছ? তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না? বিশ্বাস করো সুমন, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না নন্দিনী, বিশ্বাস করো। এই দুনিয়াটা আমি তোমার থেকে অনেক বেশি দেখেছি নন্দিনী, তাই হাজার কষ্ট হলেও এই পদক্ষেপটা নিতে আমি বাধ্য হচ্ছি। আমি আমার এবং আমার পরিবারের তরফ থেকে হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি নন্দিনী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি তোমায় কষ্ট দিতে চাইনি, ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি নন্দিনী। আমি বুঝতেই পারিনি যে আমার বাবা মা দিনের পর দিন তোমার গুণগুলোকে এইভাবে পিষে গেছে। আজ আমি বুঝতে পারছি যে কতটা মানসিক প্রেশার পড়লে একটা মানুষ এইভাবে বিধ্বস্ত হতে পারে। আমি জানি এর কোনো ক্ষমা হতে পারে না,
তোমার জীবনের এতটা সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা প্রার্থী। ধরে নাও না যে আমার এই ভুলের, এই পাপের শাস্তি হিসেবে আমি সবটা করছি। না সুমন, সুমন তুমি কোনো দোষ করোনি, তোমার কোনো ভুল হয়নি। আচ্ছা তুমি আমার একটা কথা শোনো, চল আমরা আবার সবটা নতুন করে শুরু করি। হ্যাঁ দেখো সব ঠিক হয়ে যাবে, আমি তোমাকে কথা দিচ্ছি, কোনো প্রবলেম হবে না, সব ঠিক হয়ে যাবে সুমন। আমি তো তোমাকে খুব ভালোবাসি, ছেড়ে থাকতে পারবো না তোমাকে। তুমি যদি এভাবে আমাকে ছেড়ে চলে যাও না, আমি বাঁচবো না সুমন, আমি মরে যাব। এসব কি বলছিস তুই? চল 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 মা, চল। বাবা বাবা সুমন শোনো, এদিকে শোনো বাবা। আমি জানি যে আমি প্রথম দিন থেকে তোমার সাথে ভালো ব্যবহার করিনি বাবা, কিন্তু আমি মোমোর মা আর এই মোমোর বাবা তোমার সামনে করজোড়ে দাঁড়িয়ে আছি। না 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 না, কি করছেন আপনারা? আপনারা আমার গুরুজন হন, প্লিজ এটা করবেন না, প্লিজ প্লিজ। শোন বাবা, আশীর্বাদের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, বিয়ের প্রস্তুতিও প্রায় শেষের দিকে। আমাদের পাড়ার লোকজন, আত্মীয় স্বজন সবাই এই বিয়ের ব্যাপারে জেনে গেছে। এই সময় তুমি বিয়ে ভেঙে দাও মানে আমাদের মেয়েটার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। তুমি দয়া করে এই বিয়েটা ভেঙো না, ভেঙো না। শোন বাবা, শোন, একটু ঠান্ডা মাথায় আমার একটা কথা শোনো। এরকম দুম করে কোনো সিদ্ধান্ত নিও না। আমরা সবাই মিলে বসি, একটু কথাবার্তা বলি, আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ সুমন, তোমার জেঠু কিন্তু ঠিক কথাই বলেছেন। দেখো একটা আলোচনা করলে কিছু না কিছু উপায় কিন্তু ঠিক বেরোবে। তুমি শুধু এই বিয়েটা ভেঙে দিয়ে চলে যেও না। দেখেছো আমাদের মেয়েটার দিকে তাকিয়ে দেখেছো, মোমোর দিকে তাকিয়ে অন্তত এরকম করো না সুমন। আমাকে আপনারা ক্ষমা করবেন, এই বিয়েটা আমি সত্যি করতে পারবো না। বরং বলতে পারেন যে আমার পরিবার নন্দিনীর সাথে যা করেছে এটা তারই শাস্তি। শাস্তি? শাস্তি তো মোমো দিদি পাচ্ছে মিস্টার কানের দুল। আপনি ওর অবস্থাটা দেখতে পাচ্ছেন না? আপনি তো বলেন আপনি নাকি ওকে ভালোবাসেন, তাহলে আপনি এটা কি করে করতে পারছেন? আমি যা করছি নন্দিনীর জন্যই করছি। আজ নন্দিনী সেটা বুঝতে পারবে না, কিন্তু একদিন ও ঠিক বুঝতে পারবে। আমি জানি আজ নন্দিনী অনেক কষ্ট পাবে, অনেক কাঁদবে আমার জন্য, কিন্তু একদিন ওই কষ্ট থেকে ঠিক বেরিয়ে আসবে। আমি জানি এই শোকটা ভোলা কঠিন, কিন্তু অসম্ভব নয়। সময়ের সাথে সাথে মানুষের ক্ষত ঠিক আবছা হয়ে যায়, কিন্তু আমি যদি নন্দিনীকে বিয়ে করি তাহলে ও কোনোদিনও সুখী থাকবে না, আমি জানি সেটা। সামান্য নিরাপত্তাটুকু আমি ওকে দিতে পারি না, তাহলে কোন মুখে আমি ওই বিয়ের কথা বলবো ওকে? বাবুই তুই কিন্তু আবার খুব বাড়াবাড়ি করছিস। অনেকক্ষণ ধরে অপমান সহ্য করছি, অনেকক্ষণ ধরে। এরা সবাই মিলে আমাদের অপমান করলো, তোর তাতেও শান্তি হলো না? তুই আমাদের অপমান করবি? কিসের অপমান? মান অপমান বোধ আছে নাকি তোমাদের? এই বাবুই চুপ! কি কথা বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? এক ঘর ভর্তি লোকের সামনে আমাদের অপমান করছিস তুই? একদম ঠিক বলছি। তোমরা কি করেছো তোমরা জানো? আমার তো মান সম্মান নন্দিনী এবং নন্দিনীর পরিবারের সামনে শেষ করে দিয়েছো, ধুলোয় মিশিয়ে দিয়েছো। এরপরেও এই মুখে কথা বলতে তোমাদের লজ্জা করছে না? তোমাদের সাথে আমি পরে বোঝাপড়া করব, কারণ তোমাদের মুখ দেখতে আমার ঘেন্না করছে। কি ভেবেছিলাম তোমাদের ব্যাপারে, আর তোমরা কি করলে এটা?
দেখো নন্দিনীকে দেখো, এখন অব্দি আশীর্বাদ হলো না, দেখো মেয়েটাকে তোমরা কি করে দিয়েছো। তার মনটাকে ভেঙে দিয়েছো, বিধ্বস্ত করে দিয়েছো, এমন করে দিয়েছো যে একটা মানুষকে বদলাতে হয়েছে তোমাদের জন্য। কোন ভরসায় আমি নন্দিনীকে বিয়ে করে তোমাদের কাছে রাখবো? আচ্ছা, তোমরা যে কাজটা করেছো সেটা ভবিষ্যতে করবে না তার কোনো গ্যারেন্টি আছে? চুপ করে আছো কেন? উত্তর দাও, আছে কি? নেই তো? কারণ আমি জানি এটা তোমরা আবার করবে, বারবার করবে। সেই জন্য আমি নন্দিনীকে তোমাদের কাছে, তোমাদের আশেপাশে পর্যন্ত রাখতে চাই না। আমি আবারও সকলের সামনে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমার এবং আমার পরিবারের এই পাপকে পারলে ক্ষমা করে দেবেন। সুমন, 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 সুমন প্লিজ তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাও না সুমন, প্লিজ। আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি যে নন্দিনীকে ভালোবেসেছিলে আমি ঠিক সেরকম হয়ে যাব। আমি ওরকম কোনো কাজ করবো না যেগুলো তোমার অপছন্দ, তুমি যেগুলো পছন্দ করো না। সুমন আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ নন্দিনী, আমার চলে যাওয়াটা আর কঠিন করে দিও না প্লিজ। আমি তোমার জীবনের অনেকটা সময় নষ্ট করেছি, আর করতে চাই না। তুমি কেন বুঝতে পারছো না সুমন যে তুমি না থাকলে বরং আমার জীবনটা নষ্ট হবে? কেন বুঝতে পারছো না সেটা? কেন এরকম করছো সুমন? তুমি কেন বুঝতে চাইছো না? প্লিজ কেন বুঝতে পারছো না তুমি? এই মোমো, এই কি সব বলছিস? একদম বলবি না এসব। তুই ভুলে যাস না তোর দাদাভাই কিন্তু তোর পাশে আছে মোমো। দাদাভাই তুমি ওকে বোঝানো কেন এরকম করছো, কেন বিয়েটা ভেঙে চলে যাচ্ছে? তুই শান্ত হবো না। মিস্টার কানাদুল প্লিজ এরকম ভাবে হুটপাট কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না। একবার মৌদিদির দিকটা ভেবে দেখুন, একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। এত বড় সিদ্ধান্ত এভাবে নেবেন না প্লিজ। না উর্মি, এই সিদ্ধান্তটা আমি অনেক বুঝে শুনে নিয়েছি, আর বিশ্বাস করো এই সিদ্ধান্তটা সবার জন্য ভালোই হবে। আমি আবার সকলের সামনে হাত জোড় করে ক্ষমা চাইছি, আমায় আবার যেতে হবে। সুমন, সুমন, বাবা, সুমন। আপনারা যাবেন না। এই 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 কি গো, দাঁড়িয়ে আছো কেন? ওকে কেউ আটকাও, আটকাও, আমার মেয়েটা কি হবে? আর আটকে কি হবে? যা সর্বনাশ তো হয়েই গেছে। বাবু, মৌদিদিকে এবার কিভাবে সামলাবো? মৌদিদি, মৌদিদি,
কেঁদো না, কেঁদো না মৌ দিদি, কেঁদো না, কেঁদো না। বোন, কেন এরকম করছিস বল? কাঁদিস কাঁদিস না, ওঠ। ওঠো, আয় আয় ওঠো, আয়, ওঠ। ওঠো মৌ দিদি, ওঠো। উঠে বস। চল। নিজেকে সামলাও মৌ দিদি। কেন খাচ্ছ বলো তো তুমি? এই শোনো, তুমি আমার কথাটা শোনো, শোনো। কি কথা শুনবে? কি কথা শুনবে তোমার? এত বড় একটা ক্ষতি করে দিলে তুমি আমার মেয়েটার। শুনুন, আজকে এই যা যা হলো সব তোমার জন্য হলো। তুমি এই নিয়ে তো তোমার আমার মেয়েটার এত বড় সর্বনাশ করলে। আমার মেয়েটার আশীর্বাদ ভেঙে গেল। আমার মেয়েটার আশীর্বাদ ভেঙে গেল। এবার কে বিয়ে করবে? কে বিয়ে করবে ওকে? ওকে কে বিয়ে করবে? উত্তর দাও। আমি যা করেছি আর ভালোর জন্য করেছি। হ্যাঁ, তুমি তো সব ভালোর জন্যই করো। আমার মেয়ের এত ভালো করলে তার জন্য মেয়েটার এত বড় ক্ষতি হয়ে গেল। মনে আছে এই বিয়েতে তো আমরা কেউ রাজি ছিলাম না, তুমি আমাদের জোর করে রাজি করিয়েছো। যখন সবকিছু ঠিকঠাক হয়ে গেল তখন তখন তুমি এমন এমন কথা বললে, এমন এমন কাজ করলে যার জন্য এই পরিণতি হলো। ছিউর বিচ্ছি। কি হলো? এখন মুখে কুলু পেটে আছো কেন? কি হলো বলো? লজ্জা করে না তোমার? মেজো কি করছিস তোরা? একটু শান্ত হ না তুই। মেজমা, তুমি তো নিজে চোখে দেখলে সবটা। ওরা যে খারাপ মানুষ সেটাও তো বুঝতে পারলে, তারপরেও তুমি উর্মিকে দোষ দেবে? মেজো বাবা, তোমার কি মনে হয় আমি যা করেছি মৌ দিদি খারাপ চেয়ে করেছি? মা, তোমরা দেখলে না? তোমরা কি দেখলে? তোমরা দেখলে যে একটা আশীর্বাদের অনুষ্ঠান ভেঙে গেল, তাই তো? পিসিমণি, তুমি একবার বলো তো, ওই বাড়িতে গেলে মোমো দিদি ভালো থাকতো? আরে মোমো দিদির বিয়েটা তো সারা জীবনের ব্যাপার। ওরা এই কদিনে মোমো দিদির কি অবস্থা করেছে সেটা তো আমরা সবাই দেখলাম। চুপ করে থাকো। এই দেখ, এই দেখ, তোর এই বউয়ের আঁচল ধরে থাকা স্বভাবের জন্য আজকে এই অবস্থা। চুপ কর তো। এই জন্য তোকে বারবার বলি চুপ কর, একটু চুপ কর। দেখ, আমরা তো সবাই আছি, সবাই বড়রা আছি। হ্যাঁ, তুই কেন সব সময় সবার সামনে হুট করে কথা বলিস? মা, তুই কথা না বললে তো আজকে এই সর্বনাশটা হতো না। তো বর্দি অত কথা বলবে, সব কিছুর মাঝখানে কি অত কথা বলবে? আচ্ছা, এই জন্যই তো আমার মেয়েটার জীবনটা শেষ হয়ে গেল। আমার মেয়েটার জীবনটা শেষ হয়ে গেল। এবার ওর সারাটা জীবন কি করে একা একা কাটাবে গো? কে বিয়ে করবে ওকে? আজকে একটা কথা কান খুলে শুনে রাখো। মোমোর জীবন শেষ করে দেওয়ার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, তুমি। আমার মনে হয় এখন এই সমস্ত বিষয়গুলো আলোচনা করার সময় নয়। আমাদের মোমোকে সামলানো দরকার আগে, তারপর বাকি সবকিছু। যে যাই বলুক, এখন আগে আমাকে মৌ দিদির পাশে দাঁড়াতে হবে। এর চেয়ে বেশি জরুরি আর কিচ্ছু নয়। তুমি এবার একটুখানি চোখটা বুজে শোয়ার চেষ্টা করো তো, একটু ঘুমো না, একটু ঘুমানোর চেষ্টা করো।
সত্যিই তো, আমিও তো ভাবতেই পারি না টুকাইবাবু আমার থেকে দূরে চলে যাবে। টুকাইবাবু আমার জীবনে না থাকলে আমি কি করব? আমার তো গোটা এক্সিস্টেন্সটাই নড়বড়ে হয়ে যাবে। তার মানে মোমো দিদিরও সেরকমই কষ্ট হচ্ছে। ঠিক আছে, বলছি ঘরে যাও। না না, মোমো দিদিকে আমি এভাবে আর দেখতে পাচ্ছি না। এইভাবে তো চলতে দেওয়া যায় না। আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা। আমি জানি আমাকে কি করতে হবে।